দেশের সম্মান নষ্ট করতে এখনও ফোন করে লন্ডন থেকে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভির ধ্বংসাবশেষ দেখতে গিয়ে তিনি একথা বলেন। ধ্বংসকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে সাজা নিশ্চিতে জনগণের সহযোগিতা চান তিনি। পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি, কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা? আজকে যে ধ্বংসযজ্ঞ দেখলাম, যে কতদিন এটা আবার পুনরায় প্রতিষ্ঠা করা যাবে জানি না। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। বিএনপি জামাত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবার তারা বেছে নিয়েছে ভিন্ন পদ্ধতি। এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একেবারে ছাই, এবং সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের, মানে বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। কোটা প্রশ্নে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে নিজের বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে, এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল, সকলেই। গত বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়িয়ে দেয়া হয় 17টি গাড়ি। ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাটও। এর আগে বৃহস্পতিবার মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহমিনা তাশরিফ, নিউজ টাইম।